একটি অফিস কিন্তু তার পরিচয় তিনটে। সিপিআইএম এর শ্রমিক সংগঠন থেকে তৃণমূলের কার্যালয়, তারপর তৎকালীন তৃণমূল বিধায়কের ব্যক্তিগত কার্যালয়। হুগলির চুঁচুড়ার রাজনীতির ময়দানে এবার যেন দখলদারের রিটার্ন গিফট। 15 বছর ধরে তৃণমূলের দখলে থাকা সিআইটিইউ এর কার্যালয় এবার ফেরত গেল মালিকের হাতে, আর সেই চাবি তুলে দিলেন খোদ প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এবার ক্ষমতার বদলের পর যেন শুরু হয়েছে ভুল শুধরে নেওয়ার রাজনীতি। চুঁচুড়ার খাদিনা মোড়ের একটি ছোট কার্যালয়, কিন্তু তার রাজনৈতিক ইতিহাস বেশ বড়সড়। একসময় সিআইটিইউ এর জনপদ পরিবহন মজদুর ইউনিয়নের অফিস ছিল এটি। ড্রাইভার শ্রমিকদের আনাগোনায় জমজমাট থাকতো এলাকা। তারপর 2011 সাল রাজ্যে পাল্টায় ক্ষমতা, আর কার্যালয়েও পাল্টে গেল পরিচয়পত্র। সিআইটিইউ এর অফিস রাতারাতি হয়ে গেল তৃণমূলের কার্যালয়। পরে সেটাই আবার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের অফিসে পরিণত হয়। 15 বছর পর এবার ফের ঘরে ফেরা। বুধবার সকালে নিজেই তালা খুলে সিআইটিইউ এর নেতৃত্বের হাতে চাবি তুলে দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আর তারপরেই এলো সেই বহু চর্চিত সংলাপ, আমি জানতাম না এটা সিআইটিইউ এর অফিস ছিল। কার্যালয় হিসেবে চালিয়েছিলেন। দেখুন, আমি এই অফিসটা আমাদের কর্মী দেবাশিস মুখার্জি তার কাছ থেকে আমি নিয়েছিলাম, এবং এর ইলেকট্রিক বিল ফিল দেখবেন। আমি শিবাজিকে অনুরোধ করব ওটা স্যান্ডার করে ওদের নামে করে নিতে। সব দেবাশিস মুখার্জির কাছ থেকেই আমি নিয়েছিলাম, এবং এটা সিআইটিইউর অফিস ছিল এটা আমার জানা ছিল না। আমি 19-এ হারার পর রত্নাদে নাগ এই অফিস বিজেপির কর্মীরা দখল করতে এসেছিল, এবং আমি সেটা রুখেছিলাম। আমি যখন পরে এবার জানতে পারলাম যে এটা সিআইটিইউর অফিস ছিল কোনো সাংবাদিকের কাছ থেকে, আমি তারপরেই সিদ্ধান্ত নিই, আমি নর্থ বেঙ্গলে ছিলাম, যে অফিস আমি সিআইটিইউকেই দেব। এবং আমি আইসিকে ফোন করে বলি, কিন্তু আমার কাছে লালটু বা শিবাজি কেউ কখনো অনুরোধ করেনি, সিপিএম পার্টি থেকেও কখনো আমাকে অনুরোধ করা হয়নি। আমি নিজেই শিবাজিকে ফোন করি এবং আমি সিদ্ধান্ত নিই ওদের অফিস ওদেরকে ফিরিয়ে দেবো। যদিও এটা পিডাব্লিউডির জমিটা কারো ব্যক্তিগত মালিকানা নয়, পিডাব্লিউডি, তবুও আমার নৈতিক দায়িত্ব যে ওদের যেহেতু ছিল, যদিও সব বিল্ডিংটাই আমার করা, মানে দেবাশিস মুখার্জির করা, তবুও আমি। অন্যদিকে সিআইটিইউ সুযোগ ছাড়েনি। তাদের বক্তব্য, ক্ষমতা হারানোর পর একের পর এক অফিস দখল হয়ে গিয়েছিল, এবার অন্তত একটা অফিস পাওয়া গেল। কি বলবেন? বলছি, আমাদের 2011 সালের পর সারা পশ্চিমবাংলায় আমাদের বহু সিপিএমের পার্টি অফিস এবং আমাদের ট্রেড ইউনিয়নের পার্টি অফিস দখল হয়ে যায়, এবং তৎকালীন সময়ে 34 বছর বাদে যখন সরকার পতন হয়, যেভাবে তার প্রতিরোধ করা দরকার সেক্ষেত্রে আমরা অনেক জায়গাতে পারিনি। এই অফিসটা আমাদের জনপদ পরিবহন মজদুর যে ইউনিয়ন, লরি ড্রাইভার খালাসি, তাদের ইউনিয়ন ছিল। অমল ঘোষের নেতৃত্বে ইউনিয়ন অফিসটা পরিচালনা হতো। 11 সালের পর এটা দখল হয়, আমরা সেভাবে বলিও নি, এবং এমএলএ সাহেব, এক্স এমএলএ বললো, আমরা অনুরোধও করিনি যে আমাদের কাছে যদি কোনো দিন পরিস্থিতি হয় তখন আমরা নেব। তো আজকে পরবর্তীকালে উনি যোগাযোগ করে যে এরকম আমি এই অফিস আমি এবং আমরা চাই এই যে পশ্চিমবাংলার একটা আবহাওয়া, রাজনীতির একটা আবহাওয়া পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে যে লড়াইটা নীতির লড়াই, কোনো ব্যক্তি লড়াই নয়। এবং আমরা চাই আগামী দিনে নীতির লড়াইটাই চলবে, তাতে সিপিএম থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে। মানুষ রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই, 15 বছর ধরে যে অফিসে বসেছেন সেটা কার ছিল জানতেন না, নাকি ক্ষমতা থাকলে দলীয় অফিস আর ক্ষমতা গেলে ভুল বুঝতে পারা? হুগলির এই ঘটনাই যেন বাংলার রাজনৈতিক সংস্কৃতির আয়না। ক্ষমতা বদলায়, পতাকা বদলায়, কিন্তু দখলদারির গল্পটা একই থেকে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।